দেখুন বন্ধুরা, নিরামিষ মশলাদার আলু ভাজা, গরম পরোটা, রুটি, ভাত ডালের সাথে খেতে অপূর্ব লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি নিরামিষ মশলাদার আলু ভাজা বানাবো। আমি আলুটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। মশলার মধ্যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, মৌরি বেটে নিয়েছি, হলুদ নিয়েছি আর লবণ নিলাম। কড়া বসিয়েছি, আলুর সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিলাম। এবার কাটা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম। এবার ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। ঢাকা খুললাম। এবার দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, নেড়ে চেড়ে দেখে নিই। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি আলুটাকে ছেঁকে নেব। একটা চুবড়িতে আমি আলুটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। জলটাকে ঝেড়ে নিলাম। কড়া বসিয়েছি। এবার একটু রিফাইন তেল পরিমাণ মতন দিচ্ছি যাতে আলুটা ভালো করে ভেজে নিই। তেল গরম হয়ে গেছে আমার। এবার আমি একটা করে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তেল ছেঁকে আলুটা ভালো করে তুলে নিই। এইভাবে আমি সব আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। মশলাটাকে ভাজবো। কড়াটা ফ্লেম আস্তে রেখেছি। 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা বাটা 1 চামচ দিলাম। মৌরি বাটা 1 চামচ দিলাম। এবার একটু পরিমাণ মতো একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব। মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো
দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুতে পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে, মশলাদার আলু ভাজা এবার তৈরি। বন্ধুরা, এইভাবে নিরামিষ মশলাদার আলু ভাজা বানিয়ে আপনারা খাবেন। মশলাদার আলু ভাজা A1, খেতে দারুণ হয়েছে। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে পরোটা, রুটি, ডালের সাথে, ভাতের সাথে মিলে খাবেন, খেতে অপূর্ব লাগবে। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, এইভাবেই বানাবেন। আচ্ছা, সকলে আপনারা ভালো থাকবেন।